আমার জীবনের এই সমস্যা নিয়ে কি আমি সারা জীবনটা চলবো, নাকি এই সমস্যা থেকে আমি কোনোদিনও কি বেরিয়ে আসতে পারবো না, না কবে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসবো। আপনার লাইফে আসন্ন যে দুর্যোগ, সেই আসন্ন দুর্যোগকে আগে থেকে আইডেন্টিফাইড করে সেই দুর্যোগকে এড়িয়ে আপনি কি করে রাস্তা পার হয়ে বেরিয়ে চলে যাবেন, সেটাই কিন্তু আপনাদের জন্মছক দেখায়। আপনাদের পার্টিকুলার কোন গ্রহের দরুন আপনাদের এই সমস্যা চলছে, সেই সব সমস্যাগুলোকে টেনে এনে সেগুলো কিন্তু রেকটিফিকেশন আমরা কিন্তু করতে পারি। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো জন্মছক বিশ্লেষণ। আমরা কেন আমাদের জন্ম কুষ্টির বিচার করাবো, জন্ম কুষ্টির বিচার করানোটা কতটা যুক্তিযুক্ত এবং কতটা দরকার আমাদের লাইফে, প্রয়োজনীয়তা কতটা জন্মছক বিচার করানো, আমাদের ডেট অফ বার্থ কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে বিচার করিয়ে নিলে আমরা কি কি সুবিধা পেতে পারি, কিংবা বিচার যদি আমরা না করাই আমরা কি কি অসুবিধার সম্মুখীন হতে পারি এবং কতটা এই ব্যাপারটি গুরুত্বপূর্ণ আমাদের লাইফের ক্ষেত্রে, তো সেটারই নানাবিধ আলোচনা নিয়ে আজকে উপস্থিত হয়েছি আমি আপনাদের সামনে। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগতে শুরু করলে এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক করে দিন। তাহলে জন্মছক বিশ্লেষণ আমরা করাবো কেন, আপনাদের মধ্যে এই প্রশ্ন জাগতেই পারে, কেন করাবো? দেখুন, জন্মছক বিশ্লেষণ হচ্ছে আমাদের রাস্তাকে ত্বরান্বিত করা। মানে আগের থেকে আমরা যদি আমাদের অঘটন ঘটবে সেটা যদি পূর্বাভাস যদি আমরা পেয়ে যাই, তাহলে সেই অঘটনটাকে আমরা অনেকটা অংশে প্রতিরোধ করতে পারি, কিংবা অঘটনটাকে অনেকটা অংশে আটকাতে পারি। অনেকটা বৃষ্টিতে ছাতা ধরার মতো। আপনি হয়তো আমার চেম্বারে এসছেন, চেম্বার থেকে আপনি হয়তো বেরিয়ে যাবেন, সেই সময়ও মুষলধারে বৃষ্টি পড়ছে। আপনি কোনো রকমে বেরিয়ে কিন্তু আপনি গন্তব্যস্থলে, আপনি তো বাস ধরবেন, আপনি তো ট্রেন ধরবেন, আপনি হয়তো অটো ধরবেন, বা যাই হয়তো আপনি হয়তো আপনার বাড়ি যাবেন, সেই জায়গাটুকু আপনি হয়তো বেরোতে পারছেন না। কিন্তু আপনার হাতে যদি একটি ছাতা থাকে, যা হোক করে হলেও আপনার মাথাটা ভিজবে না, শরীরের হয়তো বুক পর্যন্ত, পেট পর্যন্ত ভিজবে না, তবুও আপনি আস্তে আস্তে করে সেই ছাতাটি নিয়ে কিন্তু আপনি বেরিয়ে যেতে পারবেন। বেরিয়ে গিয়ে আপনি সেই বাস ধরতে পারবেন, কিংবা ট্রেন ধরতে পারবেন, বা যে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে আপনি আপনার বাড়ি পৌঁছবেন কিংবা আপনার গন্তব্যে পৌঁছবেন, সেটা আপনি ধরতে পারবেন। তো জন্মছক বিশ্লেষণ করলে আমাদের মনে একটা কনফিডেন্স পাওয়ার একটা কাজ করে, যে না আমি এটা করতে পারবো। এই যে কনফিডেন্সটা দেয় আমাদের জন্মছক বিশ্লেষণ। তো জন্মছক বিশ্লেষণের অনেকের আছে লাইফ হয়তো প্রচন্ড ভালোই চলছে, ঠিকই চলছে, এডুকেশন ভালো হয়েছে, তারপরে কোনো ব্যাঘাত ছাড়াই চাকরি পেয়ে গেছেন, চাকরি পেতে আপনাদের কোনো স্ট্রাগল করতে হয়নি, তারপরে চাকরির প্রমোশনও পেয়েছেন, আপনাদের স্যালারিরও ইনক্রিমেন্ট ঘটেছে, তারপরে বিবাহ লাইফও যথাযথ সঠিক সময়তেই হয়েছে, এবং বিবাহিত লাইফ বিয়ে করার পরেও আপনারা ভালোভাবেই এনজয় করছেন, ভালোভাবেই আছেন, সন্তান সন্ততি মা বাবা সবাইকে নিয়ে ভালোভাবেই আপনাদের দিন কাটছে, কোনো স্ট্রাগল আসেনি। কিন্তু যাদের হয়তো স্ট্রাগল এসেছে তারা কিন্তু ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। মানে তারা কিন্তু বুঝতে পারে না যে লাইফের আমাদের কি করা উচিত আর কি না করা উচিত। তার জন্যই যারা সঠিক, যাদের লাইফটা যাদের চলে না, ওই যেতে গিয়ে একটু যখনই ডিসব্যালেন্সের মধ্যে দিয়ে পড়ে যায়, তখনই তারা ছুটে যায় কোনো অ্যাস্ট্রোলজারের কাছে কিংবা কোনো তান্ত্রিকের কাছে, যে কি আমার জীবনের এই সমস্যা নিয়ে কি আমি সারা জীবনটা চলবো, নাকি এই সমস্যা থেকে আমি কোনোদিনও কি বেরিয়ে আসতে পারবো না, না কবে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসবো। তো জন্মছক বিশ্লেষণ দু ধরনের মানুষের আমি আজকে আপনাদের সামনে আলোচনা করলাম। এক ধরনের মানুষ যাদের লাইফে কোনো রকম কোনো স্ট্রাগল নেই, স্ট্রাগল ছাড়াই আস্তে আস্তে তারা স্মুথলি তাদের লাইফটা চলছে, এবং এক জায়গায় আরেক ধরনের মানুষ যাদের লাইফে স্ট্রাগল চলছে। তো যাদের লাইফে স্ট্রাগল চলছে তারা তো অ্যাস্ট্রোলজারের কাছে আসবেনই, কিন্তু যাদের লাইফে স্ট্রাগল চলছে না, তাদের লাইফটাকে আরো বেটারমেন্ট করতে আপনারা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে দেখিয়ে নিতে পারেন। দু ধরনের মানুষের কিন্তু প্রয়োজন। নিজের যে জন্মছক, অর্থাৎ নিজেদের জন্মপত্রিকা কিংবা নিজের যে বার্থ চার্ট বলুন, সেই বার্থ চার্টটা কাউকে দিয়ে দেখিয়ে নেয়, এবং দেখিয়ে নিয়ে যে জায়গায় সেই ক্ষতিগুলো আছে, মানে যে জায়গায় সেই খারাপ জায়গাগুলো আছে, গ্রহের যে অশুভ যে প্রভাবগুলো আছে, সেই প্রভাবগুলোর সামান্যতর একটুখানি রেকটিফিকেশন করে নিলেই আপনার কিন্তু জীবনটা স্বচ্ছ গতিতে কিন্তু চলবে। তো যাই হোক, আপনার লাইফ হয়তো ভালোভাবে চলছে না, কোনোভাবেই হয়তো আপনি হয়তো লাইফে হয়তো সাফল্যের মুখ দেখতে পাচ্ছেন না, বিয়ের জন্য হয়তো প্রচুর, আপনি যদি ছেলে হন মেয়ে হন যাই হোক না কেন, প্রচন্ড পাত্রপাত্রী দেখছেন, কিন্তু কোনো রকমেরই তার আসছে না। চাকরি হয়তো করছেন, চাকরির প্রমোশন আসছে না। বাড়িতে হয়তো ঝগড়া অশান্তি, কিংবা আপনি হয়তো কোনো প্রেম বন্ধনে লিপ্ত আছেন, আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া অশান্তি, নিয়ম
নিয়মিত হয়তো চলেই যাচ্ছে, বিভিন্ন স্ট্রাগল, আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসায় হয়তো আপনি হয়তো উন্নতির মুখ দেখতে পাচ্ছেন না, বিভিন্ন ধরনের সমস্যা আপনার আস্তে আস্তে করে দেখা যাচ্ছে ব্যবসায় আপনি যে ক্যাপিটালটা ইনভেস্ট করছেন সেই ক্যাপিটাল থেকে মাইনাস হতে শুরু করেছে। তো সেক্ষেত্রে এই ধরনের মানুষের কিন্তু অতি অবশ্যই দরকার নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ, মানে ডেট অফ বার্থ, জন্মের সময়, এগুলো নিয়ে কোনো ভালো অ্যাস্ট্রোলজার, মানে আপনাদের পছন্দের কোনো অ্যাস্ট্রোলজার এর কাছে গিয়ে আপনারা নিজেদের জন্মছকটা দেখিয়ে নেবেন। তাহলে কি হবে, আপনাদের লাইফের এই সব সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। মানুষ কিন্তু এই জিনিসটাকে অতটা গুরুত্ব দেয় না যে গ্রহ নক্ষত্র আবার কি আমাদের লাইফে কি হাতি ঘোড়া কি আমাদের কি করে নেবে, যেটা হওয়ার সেটা তো হবেই না, যেটা হওয়ার সেটা তো হবেই, সে তো অবশ্যই, কিন্তু যতটা খারাপ পরিণতি হওয়ার কথা সেই খারাপ পরিণতি থেকে যদি আমরা অনেকটা অংশে যদি কম খারাপ পরিণতির দিকে যাই, সেটাও কিন্তু রক্ষে। তো আমাদের ডেট অফ বার্থ বিশ্লেষণ কিন্তু সেটাই করায়। দেখুন এখন তো প্রতি বছরই প্রায় কোনো ঝড় আসছে, কোনো ঝড় আসছে, বড় বড় ঝড় আসছে, যাতে আমরা আমাদের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুর লোক হয়তো মারাও যাচ্ছেন, এরকম কিন্তু প্রচুর ঝড় আসছে। এখন কি হচ্ছে, আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়ে দেয় যে ঝড় এই সময় আসবে, তার ল্যান্ডফল এই সময় হবে, তো এই জায়গায় আপনারা সরে আসবেন, এইসব। এতে কি হয়, ক্ষয়ক্ষতির পরিমাণগুলোকে কিন্তু আটকানো যায়, যেটা হয়তো আজ থেকে হয়তো ধরুন 15 বছর আগে কিংবা 20 বছর আগে যে টেকনোলজিটা ছিল না, তার দরুন কিন্তু ক্ষয়ক্ষতি অনেক বেশি হতো, তো সেই জন্য ক্ষয়ক্ষতিটা কম হয়। জন্মছকের রেকটিফিকেশন ঠিক সেই জায়গাটাকেই ইন্ডিকেট করে, অর্থাৎ আপনার লাইফে আসন্ন যে দুর্যোগ, সেই আসন্ন দুর্যোগকে আগে থেকে আইডেন্টিফাইড করে সেই দুর্যোগ যাতে কম হয় কিংবা সেই দুর্যোগকে এড়িয়ে আপনি কি করে রাস্তা পার হয়ে বেরিয়ে চলে যাবেন, সেটাই কিন্তু আপনাদের জন্মছক দেখায়। অর্থাৎ জন্মছকের বিশ্লেষণ কিন্তু সেই রাস্তাটাই আপনাদের কিন্তু বার করে দেয়, যে যেখান থেকে আপনারা ভালো একটা গাইডেন্স পেয়ে যে আপনাদের যে প্রতিকূলতা যে লাইফে আসছে, সেই প্রতিকূলতাকে আপনি আগাম জেনে সেখান থেকে কি করে বেরিয়ে আসতে পারেন। তার কিছু রেকটিফিকেশন আছে, তার কিছু রেমেডিস আছে, তার কিছু প্রতিকার আছে, তার কিছু তন্ত্র মারফত প্রতিকার হয়, তার কিছু স্টোন মারফত প্রতিকার হয়, বিভিন্ন প্রতিকারের বিভিন্ন রকমের স্টেজ আছে। তো সেইগুলোকে আপনারা যদি ফলো আপ করেন, তাহলে আমি বললাম যে আসন্ন যে সমস্যা, সেই আসন্ন সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে যাদের লাইফ হয়তো স্মুথলি চলছে, তারা দেখুন লাইফে ডেভেলপমেন্ট সবাই চায়, প্রতিটা মানুষই চায়, যে যেরকম মানুষ তার কিন্তু সেরকম লাইফস্টাইল, যার কম মাইনে তার কম লাইফস্টাইল, আবার যে কোটিপতি তার কিন্তু সেরকম তার টাইপের লাইফস্টাইল, সে কিন্তু অ্যাচিভমেন্ট মানুষের কিন্তু বিভিন্ন রকমের আছে, সেও কিন্তু আরো ডেভেলপ হতে চায়। তো যার লাইফ ভালো চলছে, ভালো যার লাইফ চলছে, স্মুথলি যার লাইফ চলছে, তারা কিন্তু অনেকটা কিন্তু এখান থেকে বেরিয়ে আসেন যে না আমার তো লাইফ ভালো চলছে। হ্যাঁ, আপনার লাইফ ভালো চলছে, অতি অবশ্যই ভালো চলছে, কিন্তু সেই ভালো চলাকে তো আরো ভালোর তো শেষ নেই না। তো সেই ভালো চলাকে কি করে আপনি আরো ভালোতে পরিণত করবেন, তার জন্য কিন্তু দরকার একটা সুদক্ষ জ্যোতিষীর পরামর্শ। এবার অনেকে যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ, মানে এইগুলো যদি জানা থাকে, তাহলে আছে আমাদের এই যে হস্তরেখা বিচার। অনেকের পৌরাণিক দিনে অনেকে ঘরে হতেন, এরকম হতেন, তো সেক্ষেত্রে তাদের সঠিক ডেট অফ বার্থ, জন্মের সময় এগুলো জানা থাকতো না। সেক্ষেত্রে আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে হস্তরেখা বিচার বলে একটা সাবজেক্ট আছে, সেখান থেকে কিন্তু আমরা আপনাদের পার্টিকুলার কোন গ্রহের দরুন আপনাদের এই সমস্যা চলছে, সেই সব সমস্যাগুলোকে টেনে এনে সেগুলো কিন্তু রেকটিফিকেশন আমরা কিন্তু করতে পারি। আপনার হয়তো রাহুর কোনো একটা সমস্যা চলছে, সেই সময় রাহুর হয়তো দশা অন্তর্দশা হয়তো ক্রিয়েট করেছে, রাহু হয়তো আপনার বাচ্চাটা হয়তো খুব নেগেটিভলি বসে গেছে, সেই ক্ষেত্রে হয়তো আপনি হয়তো বিবাহ করলে, দেখা গেল বিবাহ আপনি করলেন, কিন্তু বিবাহ পরবর্তী জীবনটা কিন্তু আপনার সেরকম সুখকর হলো না। দেখা গেল বিবাহিত পরবর্তী জীবন আমরা ওয়াইফের সঙ্গে নানা রকম বোঝাপড়া থাকতে আস্তে আস্তে সেটা হয়তো ডিভোর্সের দিকে যেতে পারে, কিংবা হয়তো লাইফের হয়তো কোনো সময় হয়তো যেসব মানে ক্রুশিয়াল ডিসিশন নেওয়ার সময়, একটা তো ব্যবসা শুরু করবেন, নতুন ভাবে একটা ব্যবসা শুরু করবেন, কিন্তু সেই ব্যবসাটা আপনি হয়তো কোনো অসময়ে শুরু করলেন, কোনো হয়তো খারাপ পজিশনে শুরু করলেন, কোনো হয়তো নেগেটিভ গ্রহের কোনো দশা অন্তর্দশা চলছিল, কিংবা কোনো নেগেটিভ প্ল্যানেটের হয়তো ট্রানজিট কিংবা গোচর চলছিল, সেই সময় আপনি হয়তো সেটা শুরু করলেন। দেখা গেল যেই ব্যবসাটা আপনাকে হয়তো আজ লালে লাল করে দিত, যে ব্যবসা আপনাকে হয়তো পয়সায় ভরে দিত, সেই ব্যবসা আস্তে আস্তে ডুবে গেল। কেন? সময়, জ্যোতিষশাস্ত্র সময়কে ইন্ডিকেট করে, মানে আমি কোন সময় কোন কাজটা করব সেইটা আপনাদের সামনেই আমরা তুলে ধরি, এবং সেক্ষেত্রে কিছু রেমেডিজ আছে, সেই রেমেডিসগুলো আপনারা যদি ফলো করেন, তাহলে অতি অবশ্যই আপনারা কিন্তু আপনাদের লাইফকে ডেভেলপমেন্ট করতে পারবেন এবং লাইফকে আস্তে আস্তে এগিয়ে নিতে পারবেন। জীবন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো জীবনকে হেলাফেলা করে কিন্তু ছেড়ে দেবেন না, কেননা এই জীবনের মধ্যে দিয়ে কিন্তু শুধুমাত্র যদি একটু রেকটিফিকেশন যদি করিয়ে নেন আপনার বাচ্চাটা কোনো সুদক্ষ জ্যোতিষীকে দেখিয়ে, তাহলে কিন্তু আপনাদের জীবনটাকে আপনারা কিন্তু আস্তে আস্তে সুখকর এবং সমৃদ্ধকর জায়গায় নিয়ে যেতে অতি অবশ্যই পারেন। তো যাই হোক, আজকে শুধুমাত্র আমি আলোচনা করলাম যে বাচ্চার দেখানো অর্থাৎ জন্মছকের সঠিক বিচার কতটা গুরুত্বপূর্ণ সেটা প্রতিটি মানুষের ক্ষেত্রে, মানে আমরা যেহেতু এই ধরাধামে জন্মগ্রহণ করেছি, আমাদের জীবন গ্রহ নক্ষত্র দ্বারা পরিচালিত, তাই জন্মছক বিশ্লেষণ কতটা গুরুত্বপূর্ণ, তো সেইটা নিয়ে আমি আজকে আলোচনা করলাম। যদি আমার ভিডিওটি মনে হয় যে আপনাদের উদ্বুদ্ধ করেছে এবং আমার
আমার কথাগুলো লজিক্যাল, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক তো মনে হয় করিয়ে দিয়েছেন। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হবো এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশে প্রত্যেকটি মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।